তুমি কি আরএসকে এর মিয়া আরএসকে রিঅ্যাকশন দাও, তুমি রিঅ্যাকশন দিবে আমি না প্রো প্লেয়ার মিয়া। কি রে হ্যাঁ এক প্যানেল লাগানো মিয়া, হ্যাকার আমি ব্রো, স্পোর্টস প্লেয়ার ভাই। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ঘুম। লাইফ থেকে ঘুম অনেক স্যাক্রিফাইস করে দিছি, ঘুম হয় না বললেই চলে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা করতে যাচ্ছি 1v1 ওপেন চ্যালেঞ্জ ফ্রি ফায়ারে। রুলস সিম্পল, যে হারবে সে আমাদেরকে আজকে স্টেক খাওয়াবে। কোত্থেকে? এটার নাম হচ্ছে টিডিসি স্টেক হাউস, এটা হচ্ছে যে মিরপুরে। তোর কি মনে হয় কেমন পারবে? অবশ্যই পারবো, কারণ গাইজ এখানে আরেকটা জিনিস হলো, জিগু ভাই কিন্তু সবাই জানো পিসি প্লেয়ার, কিন্তু আজকে সে ফোনে খেলবে। তো তোমরা সবাই জিগু ভাইয়ের পিসির গেম প্লে দেখছো, বাট ফোনের গেম প্লে দেখো না। আজকে জিগু ভাইয়ের ফোনের গেম প্লেটা রিভিল হইতে যাইতেছে, চলো ওখানে বসে খেলবো। আচ্ছা ঠিক আছে, আয় তুই তো আমার মনে হয় তুই পারবি না, তুই হতে ভাবনি দোস, কোনো লাভ নাই। অবশ্যই পারবো। এত ভাবনি কোনো লাভ নাই। কি তুই মরস না কেন? তুই তো কাবার দাঁড়াইছিস আল্লাহ ফকির নি। কি করবো, আমার কাছে ওয়াল নাই, তোমারই তো ওয়াল দিয়ে দিলাম মিয়া। আমি অল মারতাছি না তো, লাইভই তো নাই রে। আমারও তো নাই, আমি মেডি করতেছি মিয়া। চোরামি করস? লাইভ নাই বেটা, লাইভ ছিল না, বেশ না, হেলমেট নাই, তুই পুরো খায়া দিলি, এটা তো চোরামি হয়ে গেল। আমি তো ওয়াল দিয়ে দিছিলাম মিয়া, আমার কাছে তো ওয়াল ছিল না। ওয়াল থাকলে কি আর হবে বেটা, বেশ তো না, একটা শট খাইছি চুল্লিং বম হয়ে গেছে। চলো उसको गांड मारेंगे हम लोग मिलके। কি রে হ্যাঁ এক প্যানেল লাগানো মিয়া, হ্যাকার আমি ব্রো, স্পোর্টস প্লেয়ার ভাই। ওটা নিয়ে স্পোর্টস প্লেয়ার কারা? তুমি মিয়া কি আরএসকে এর মিয়া আরএসকে রিঅ্যাকশন দাও, তুমি রিঅ্যাকশন দিবে আমি না প্রো প্লেয়ার মিয়া। হ্যাঁ আরএসকে রিঅ্যাকশন দিয়ে কি করবা তুমি মিয়া? তোর কোনো দল নাই, এটা আফসোস। Let me take you to the spotlight. I can take you funny daylight. I can take your pain and all. Let me take you to the spotlight. I can take you to the spotlight. I can get you out of your damn mind. I can get you out of this damn life. Go back to the store where we had it all, sipping Hennessy, going through it all. I know you don't want love. Now I know you better know. Heartbroken, yeah, your strings are spun. আরে কন্ট্রোলার লয়ে যাইতেছে। কই তুই তো আউসি না বয়। এই কি রে, সব লাল মারলাম তো। কই আরে রে? ওয়াল কই পরে? আরে পুরো লাল আরে মারতেছিস। ওয়াল পরে নাই ভাই আমার। তোরে আমি পুরো লাল মারতেছি আর তুই মরতেছিস না, তুই কোন আসলি আজকে দাঁড়া গাইজ আমার মারার লেগে হ্যাক ম্যাক কি জানে প্যানেল কোন জায়গা থেকে কিনছিস প্যানেল? গাইজ ওয়াল মারতে পারি না, কোন এইজন্য জায়গা থেকে কিনছিস? মাল্লা হেডশট তুমি প্যানেল কিনছি আমি। ভিডিও করতেছিস তুই, ক তুই কোন জায়গা থেকে প্যানেল কিনছিস, ক সত্যি কথা শিখা। গাইজ দেখো, কোন এখানে আছে শুধু ফ্রি ফায়ার, আর এখানে আছে গ্যালারি ফটোস ক্যামেরা। তাহলে আমি প্যানেল কোথা থেকে ইউজ করব বলো তুই গাইজ? কোন জায়গা থেকে কিনছিস সত্যি করে কর। হ্যাঁ চিটিং মিটিং এগুলো করতে শিখছিস তুই জীবনে? তো আমি তো তোরে ভালো ভাবছিলাম রে সল্টে, তুই একটা চিটার। না সল্টি নাম চেঞ্জ তো, এখন তো মাহিম। আমারে নুব্রো মার্কে ডাটা দিয়া গাইজ এই ধরনের আমার স্ক্যাম করা হইতেছে আমার সাথে। তোমরা সাক্ষী গাইজ দেখছো আমার পিং হয়ে গেছে 400-500, এই 400-500 পিং নিয়ে আমি কিভাবে গেম খেলবো? গাইজ এগুলা বলে লাভ নাই, এখন বলে লাভ নাই মানে কি? পিং তো ভাই আমিও সেম ওয়াইফাই দিয়ে খেলতেছি, বুঝো না ভাই? তুমি চিটিং করতেছো তুমি। আমিও এই যে সেম ওয়াইফাই দিয়ে আমার খেলতেছি। ওয়াইফাই স্পিডটা কম ওয়াইফাই এসে টিডিসি সেম ওয়াইফাই, তোমারও তো সেম ওয়াইফাই। বেটা হাগুর কাছ থেকে সেটিং করে আপনাদের বিল কম দেওয়া লাগে, সেটিং করে আবার ওয়াইফাই স্পিডটা কমাই দিয়েছিস। কি বড় বাট পার ভাই, আইরা যাবো দেখা এত বড়। এখন পারতেছে না গাইজ, এই জন্য বলতেছে এই কথা। পারতেছি না, দেখছো তো সবাই আমি কি মারাটা মারছি। এই যে দাও আটকে গেছে আবার। কি রে ভাই, আল্লাহ পুরো লাল মারছে, খোদার কসম ভাই, বিশ্বাস কর আমার রেকর্ডিং আছে ভাই, আমি প্রমিস করতেছি বিষয়টা। কি রে ভাই, আল্লাহ আমাদের লাইফ নেই। এই বেটা এই কি রে, না এ তো নাই সেভ হইতেছে। কি রে, আমারও তো নেট খারাপ মিয়া, 400 পিং। তোর কি লাইভ যায় না? না আরে কি আমি কেমনটা লাগে ভাই, এটা তো ঠিক না রে ভাই। কিরে মরস না কেন আল্লাহ? কিরে আরে কিরে 6 লাইফ মিয়া, কে বলছে মরিনা মিয়া?
তোরে তো খাই। গাইস চিটিং করে মারতেছে গাইস। কি রে ভাই তুই কি হ্যাক না সত্যি করে কত তুই কি করছস? আরে না মিয়া, নেট সমস্যা। ফাউল পোলা বাইন বেটা কি রে ভাই এত মারি ভাই আমার এনে রেকর্ড আছে ভাই গাইস ফোন দিয়ে খেললে 5 রাউন্ড চলে আসছে ভাই। তুই কি জিতবো আমি, তারা নাই। ওটা থাম তুই ও বলে জিতবো গাইস এটা পরের কথা তোমরা তো দেখছো তোমাদেরকে প্রমাণ দিলাম যে আসলে কি রকমের ভাবে চিটিংটা করতেছে আমার সাথে আসলে গাইস আমারও তো নেট সমস্যা, তাই আসলে আর কি 5 হয়ে গেছে, এই জন্য রাউন্ড দিতে টেনশন করিস পারছি না ভয় পাইস না ভাই এই তো ও আল্লাহ গাই হার্টবিট বাইরে গেছে টেনশন করিস না খারা আমার সামনে যারা খেলে এগো পাটা কাপে লগে দেখতে প্যান্ট ঠিক আছে ভাই একটু দেখো তো প্যান্টটা ঠিক আছে কিনা পেন ঠিক আছে আমার। মুতে টুতে দিলে আবার আরেক বিষয় ভয় পাইস না ঠিক আছে দাঁড়াও মারতেছি তোমার, ওয়েট। বাইরে পারলে একটু দেখি তুই ভয় পাস কেন ওরা দেখবা, ওরা বলে মারবো। ওরা রেহাই দিছি আমি হেড ওরা- মারছি এই জায়গা, আমার স্ক্রিন রেকর্ডিং আছে ভাই, আমি হেড মারছি। হয়ে গেছে 6 রাউন্ড আর 1 রাউন্ড আমি হেড মারছি ভাই, আমি হেড মারছি। আরে ধর তোর এটা ফাউল বলা বাইন বেটা হেড মারছি হেডই মারবি হেডার মারতে পারবি না এটা আমার লগে না ইনসাফি বিবেশ Guys, দেখা। তোমরা দেখছো জিকুবার লেভেলটা দেখছো কোন জায়গায় Guys, মোবাইল আর পিসি নাই ভাই গাইস ভিডিও তো তোমরা দেখছো, এটা হচ্ছে ক্লিয়ার প্রমাণ যে দালাল বলে গেরিনা সব সময় টপে রাখে। এই যে দেখো, তোমার নাই দেখে এই তোমার যে হিংসা হয় এই যে দেখো একটা জিনিস, আমি কিন্তু হেড মারছি কিন্তু জিতাইছে এই যে বিবেশ পাবলিক। তোমার হিংসা হয়। আমার জিততে দেয় না। বুঝা যায় ভাইয়া হিংসা করো এই না জায়গাও বৈষম্য, যাদের বিবেশ আছে তাদের গেমপিং ভালো চলে। হিংসা করো না এত কষ্ট পাও না হিংসা করো না ভাইয়া জিকু ভাইকে সবাই হিংসা করে তোমার মতো এই ছাদ উঠছো তুমি? না 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 ভাই, ওই যে নিচে দেখ সাদুর মজা এই মিয়া ছাদ উঠছো? আমি ডেজার্টও লইনি আমি। এই কি রে এই চিটিং নো চিটিং, তুমি ছাদে উঠছো মিয়া, আর আমি নিচের থেকে মারলে চিটিং। চিটিং করিস না আরে কি রে ওয়াল ফাটাস কেন তুই কি নুব নাকি নোয়াল তো ফাটেনি, একটু ভয় দেখালাম। কি রে ভাই? তোমারও বুক কাঁপতেছে ভাই মেবি। বুক কাপাকাপের কিছু নাই কি রে ভাই কি কয় জিকুবার লেভেলটাই আন্দাজ করতে পারে না গাইস তোমরা দাঁড়াও দেখাইতেছি আরে ওয়াল পরে না এই যে আবার হ্যাক করছে লাগাইছিস তুই শিওর থাক দেখছো এগুলো হচ্ছে ট্রিক। তুই বেটা আমার ঘর থেকে বাইরে আমি হিল করে বাইরে আমার বাইরে দিবি না তুই কোন জায়গায় লুকা দাঁড়াইছিলি এটা তো ঠিক না লুকে ছিলাম না তো, আমি ওপেনে ছিলাম। না না ভাইয়া তুমি লুকে ঘর থেকে বেরো আমাকে মারতে চাইছো। তাহলে গাইস 6 রাউন্ড হয়ে গেছে এই অবস্থা যদি আমি হারি মান সম্মান সব যাবো গা কি একটা অবস্থা আইলো কত গাইস গাইজ আগের রাউন্ড তোমরা দেখতে পারতেছো, আগের রাউন্ড এটা মানার সই বিষয় না। আমিও কিন্তু হেড মারছি গাইজ, কিন্তু জিতাইছে জিকু ভাই। এটা সম্ভব না কোনোভাবে, কি সম্ভব কি এটা মাইনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। দাঁড়া দেখাইতেছি গাইস ডোন্ট ওরি জিকু ভাই জিতেগা গাইজ আমি এত ভালো একটা প্লেয়ার, এই জিকু ভাইয়ের কাছে যদি হাইরা যাই। কি ভাবাইছস দাঁড়াও, এই ওয়াল পরে না, এত দূরে কি ভাইয়া, কাছে আসো না। দেখছো লাইভ কত তুই কত দুইটা শট মারছি, দুইটা হেড না না এটা তুই গাইস কনফার্ম আজকে আমাদের জিগো ভাই আমাদেরকে স্টেক খাওয়াবে, ওরে ঠিক আমি আছে? কি হেডশটটা দিছি ভাই লাভ নাই তো, জিতছি তো আমি। এই যে দেখো গাইস তোমরা ড্যামেজ দেখছো আমার 2213 ড্যামেজ আর হেলা 2700 ড্যামেজ দিছে তুই কত 2700 ড্যামেজ দিলাম বুঝলাম না আমি তো সব হেড দিছি, কিছু বলবো না গাইস উফ সো স্যাড আজকে জিগো ভাইয়ের পকেট থেকে কত টাকা খসবে? 20,000 খসবে, আর ডায়মন্ড 10,000। সো স্যাড গাইস টোটাল 30,000 জিগো ভাইয়ের পকেট থেকে খসবে আজকে। পুরো চুরলিং পং হয়ে গেল বিষয়টা ফ্রি ফায়ার হচ্ছে ফোনের গেম, ঠিক আছে? ফ্রি ফায়ার হচ্ছে ফোনের গেম, তো ফোনে খেললে আমরা জিতছি, ঠিক আছে? ভাই খাবারটা এসে বললো, অনুভূতি কি? অনুভূতি মানে কি বলবো গাইস দেখতেছো তোমরা এখানে স্টেকের বিশাল বড় একটা আইটেম তো কত টাকার আইটেম এটা নাইবা বলি বাট কথাটা হচ্ছে কি মোবাইলে আমি রেগুলার খেলি না এখানে ইনভাইট করে পরে গুলো একটা চ্যালেঞ্জ দিই পরে করি স্যারে আমি তো বলছিলাম আমার খাওয়াই দিয়ে আনতেছে খাওয়াই দিয়ে আনতেছে আইও যে ভাই খাইতে পারবা কিন্তু একটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ যদি আমার হারাইতে পারো তাইলে এখন তোমার দেখলা গেল আমি হাইরে গেলাম হাইরে গিয়া দেখো গাইস এখানে কতগুলো খাবার ওরা অর্ডার দিয়ে দিছে আমি তো এনে ভয় আছি আমার বাইন্দা টেন্দা রাখাই কিনা বুঝছো আমার দিয়ে থালা বাসন ধোয়াই ক্যাশ আনছো কত? মানি ব্যাগে ক্যাশই নাই ভাই আমি এর টেনশন আছি আমার শিওর বাইন্দা রাখবো দেখো গাইস আমার কাছে কোনো টাকা পয়সাই নাই গাইস টাকা কিন্তু সব বাইন্যান্সে, ঠিক আছে? পুরো টাকা এগুলো পয়সা কিন্তু নাই। দেখায় না, বাইন্যান্সে কিন্তু সব দেখো, টাকা আমি পয়সা আর লুকিয়ে রাখে। আমি কি বাইন্যান্স চালাই না এই যে আমার কষ্ট গাইস যে আসলে আমার মানে ফাঁকা আমার কাছে শিওর আজকে এই বাইন্দা রেখে পর আমার যে থালা বাসন মাজাইবো স্টেকটা দেখাও। স্টেকার কি দেখি ওটা আমার তো কলিয়াটে পুরো স্টেক হয়ে গেছে ওটা
বাকি কথা আর কি আচ্ছা বলবো? আচ্ছা গাইজ, আমি একটা কথা বলি, এগুলা কিন্তু স্টেক না, আসলে গরুর মাংস না, এগুলো হচ্ছে কি জানেন, জিগু ভাইয়ের কলিজাটা আছে না, কলিজাটা কাইটা এই জায়গায় ভুনা করে স্টেক বানায় তারপর দিছে, বুঝতে পারছেন গাইজ? খুবই কষ্ট লাগতেছে ভাই। তো লেটস সি গাইস, আর তোমরা যদি আমরা হারাইয়া স্টেক খাইতে চাও তাহলে চলে আসো, কি কস? হ্যাঁ গাইজ, এখন আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা জিগু ভাই সরাসরি সব ভিডিওতে বলে না। জিগু ভাই লাইফস্টাইল বা জিগু ভাই কিভাবে তার লাইফ পরিচালনা করে বা কি কি হার্ড ওয়ার্ক জিগু ভাই করে, ওগুলাই জিগু ভাই এখন বলবে আমাদেরকে। তুমি তোমার মূলত এই যে জব ক্যারিয়ার আর এই গেমের ক্যারিয়ারটা দুটো একসাথে কিভাবে মেনটেন করো? এই যে ভিডিও এডিট করা লাগে, তারপর জবে যাওয়া লাগে, কাজ করা লাগে, তুই সবগুলা কিভাবে মেনটেন করো? ডেফিনেটলি ইটস ডিফিকাল্ট, বা ডিফিকাল্ট হইলেও পেটের জন্য করা লাগে। মেইন থিং ইজ যে যেহেতু ফ্যামিলির প্রেশার আছে, একটা চাপ আছে, ফ্যামিলি মেনটেন করতে হয়, সো টাকা আর্ন করতে হয়। আর জীবনে কিছু স্বপ্ন সেগুলো পূরণ করার জন্য টাকা আর্ন করতে হয়। এখন সর্বপ্রথম যেটা বলতে হয় যে গেমিং যেটা আমি করি, এটা আমি করি একটা নির্দিষ্ট সময়, পাশাপাশি একটা জব করি, তার পাশাপাশি অনেকেই জানে আমি ফুল টাইম ভিডিও বানাই, লাইভ স্ট্রিমও করি। প্রত্যেকটা কিন্তু আলাদা সেক্টর, যেমন ভিডিও করার সেক্টর একটা আলাদা, শুধু ভিডিও বানায় যে কন্টেন্ট ক্রিয়েটর, স্ট্রিমারদেরকে আমরা আলাদাভাবে চিনি, স্ট্রিম করে, আবার জব হোল্ডারদের তাদেরকে আমরা আলাদা করে চিনি। বাট এই 3-4টা প্রফেশন আমি একাই ম্যানেজ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যেটা হয়, টাইম ম্যানেজমেন্ট কষ্ট হয়। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ঘুম। লাইফ থেকে ঘুম অনেক স্যাক্রিফাইস করে দিছি, ঘুম হয় না বললেই চলে। যেমন দিনের মধ্যে আমি যদি বলি, সকালবেলা 11টা থেকে ঘুম থেকে উঠি, 11টা থেকে ঘুম থেকে উঠেই আমি একটা ভিডিও এডিট করতে বসি, হয় আমার ব্লগ ভিডিও নাহলে অফিসের ভিডিও। ওইটা আমি ঠিক দুপুর 2টা পর্যন্ত টাইম পাই এডিট করার জন্য। দেন ঠিক দুপুর 2টা থেকে 3টার মধ্যে ভিডিও আপলোড করে আমি অফিসে চলে যাই। অফিস থেকে 2টার দিকে বা 3টার দিকে অফিসে গেলে সেখান থেকে আস্তে আস্তে আমার 7টা কি 8টা বাজে। দেন 8টা বাজলে বাসায় এসে হাত মুখ ধুইয়া কোনো রকম একটু নাস্তা খাইয়া লাইভ স্ট্রিমে বসে পড়ি, হয়তো বা লাইভ স্ট্রিমে বসে পড়ি আমি 9টায়। দেন লাইভ শেষ করতে করতে 1টা কি 2টা, দেন 1টা কি 2টা থেকে লাইভ শেষ করে আমার পরবর্তী দিন আমি যে ভিডিওটা বানাবো ওইটা আমি স্ক্রিপ্ট রেডি করে শুট করি, শুট করে পরে ঘুমাই। ওই যে শুট করি, স্ক্রিপ্ট রেডি করি, এটা করতে করতে আমার বাজে 4টা থেকে 5টা। তো 5টা থেকে বা 6টা থেকে ঘুমাই, এই জন্য আমার ঘুম থেকে উঠতে দেরি হয় 11টা। আর এই রুটিনটা কন্টিনিউ চলতে থাকে, মানে ঠিক ভোর 5টা পর্যন্ত কাজ, সকাল 11টায় উঠা, এরপর কন্টিনিউ। তো তোমরা গাইজ জিগু ভাইয়ের শরীর দেখে বুঝতে পারতেছো, জিগু ভাই কিন্তু আগে আরো স্বাস্থ্যবান ছিল, কিন্তু বর্তমানে জিগু ভাই ঘুমায় না রে ভাই, ঘুমের কারণে জিগু ভাইয়ের শরীর স্বাস্থ্য সব কমে যাইতেছে আস্তে আস্তে। দোয়া করে আমার জন্য আর কি। সবাই দোয়া করেন জিগু ভাইয়ের জন্য। আমরা এখন খাবারটা খাওয়া শুরু করি এক্স্যাক্টলি।